হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সবাই হোম কোয়ারেন্টাইনে আছেন। আমাদের দেশের যে বর্তমান করোনা ভাইরাসের যে পরিমাণ অবস্থা অনেকটাই ভয়াবহ। আমরা অবশ্যই সবাই হোম কোয়ারেন্টাইনে থাকবো এবং আমরা প্রয়োজন ছাড়া আমরা বের হব না। এবং যদিও আমরা বের হই, তবে আমরা আমাদের সামাজিক যে দূরত্বটা আমরা বজায় রাখবো এবং মুখে মাস্ক, হাতে হ্যান্ড গ্লাভস আমরা ব্যবহার করবো। বন্ধুরা, আপনি যে ইউটিউবে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। আপনি ভিডিওটা জাস্ট কন্টিনিউ করতে থাকেন এবং আমাদের প্রতিটা ভিডিওতে একটি করে কুইজ দেওয়া হয় এবং কুইজটা আপনি যদি 24 ঘন্টার ভিতরে আপনি যদি উত্তর দেন, আপনি একটি কিছু পরিমাণ আপনি মোবাইল রিচার্জ আপনি পেতে পারেন। আমাদের এই কুইজের প্রশ্নের উত্তর দিলে আমরা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এই তিনজনকে আমরা পুরস্কৃত করে থাকি মোবাইল রিচার্জের মাধ্যমে। আর এখান থেকে যেহেতু আপনি যদি কুইজে অংশগ্রহণ করতে চান, আপনি অবশ্যই অংশগ্রহণ করতে পারেন এবং আমাদের এই ভিডিওটা ঠিক 24 ঘন্টার ভিতরে আপনাকে কুইজের উত্তর দিতে হবে এবং উত্তর দেওয়ার পরে আপনার ফোন নাম্বারটি সেখানে দিয়ে যাবেন। এবং আপনার যদি ফোন নাম্বারটি দিতে সমস্যা হয়, আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের আমার লিঙ্ক দেওয়া আছে এবং আমার প্রোফাইলে লিঙ্ক দেওয়া আছে। আপনি সেখানে গিয়ে আপনার ফোন নাম্বারটি এবং আপনার উত্তরটি কোন সময় অথবা কততম উত্তর আপনি দিয়েছেন সেখান থেকে আপনি দিয়ে আসবেন। আমি সেখান থেকে আপনার ফোন নাম্বারটি নিয়ে আপনাকে রিচার্জ করে দেব কিছু নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট। ওকে বন্ধুরা, আমরা যারা নতুন ইউটিউবার হয়ে থাকি, আমাদের কিন্তু সমস্যা হলো আমাদের সাবস্ক্রাইবার যদি আপনি কিছু নিতে পারেন, কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু আপনি নিতে পারেন না। ওকে বন্ধুরা, আপনারা কিন্তু ওয়াচ টাইমটা নিতে গিয়ে অনেক প্রকার ঝামেলায় পড়তে হয়। আমি আজকে কিছু পয়েন্ট আপনাদেরকে বলে দেবো যে কীভাবে আপনারা ওয়াচ টাইমটা আপনারা সংক্ষিপ্ত সময়ের ভিতরে নিয়ে নেবেন। ওকে বন্ধুরা, আপনারা যেটা হলো আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের 1 ঘন্টার উপরে আপনাকে ভিডিও বানাতে হবে। সেটা যদি 1 থেকে 2টা অথবা 3টা হয় খুব ভালো হয়, কিন্তু মিনিমাম একটি ভিডিও আপনাকে 1 ঘন্টার উপরে আপনাকে বানাতেই হবে। হ্যাঁ বন্ধুরা, 1 ঘন্টার উপরে একটি ভিডিও বানাতেই হবে। এবং আমরা আমরা যখন ভিডিও আপলোড করার সময় আমরা কিন্তু প্লে লিস্টটা কিন্তু আমরা করি না, কিন্তু আমরা যদি প্রতিটা ভিডিও যদি প্লে লিস্ট করি, সেই প্লে লিস্ট থেকে অনেকটা আমাদের ওয়াচ টাইমটা আমরা করতে পারি। এবং যদি আপনি যদি প্লে লিস্টটা মিনিমাম যদি 50 থেকে 70টা অথবা 50-55টা অথবা যে যেমন পারে, আপনি যদি প্লে লিস্টে যদি আপনি প্লে লিস্ট তৈরি করেন প্রতিটা ভিডিওর, সেই ক্ষেত্রে আপনার জন্য খুব ভালো হবে। কারণ ভালো হবে এই জন্য যে যদি মনে করেন যে আপনার ওয়াচ টাইমটা হইতেছে না, আপনি আপনার বিভিন্ন ফ্রেন্ডের ফোন নিয়ে আপনি সেখান থেকে আপনি আপনার ওয়াচ টাইমগুলো আপনারা নিতে পারেন। কিন্তু এর ভিতরে কিছু নিয়ম কারণ আছে। বন্ধুরা, আপনি যখন ইউটিউবে একটা ভিডিও দেখবেন, দেখার পরে একটি চ্যানেলে যখন আপনি বারবার ভিডিও আপনি দেখতে থাকবেন, তখন সেটা ইউটিউব কিন্তু আপনাকে একটু ফলো করবে। ইউটিউব কিন্তু আপনাকে ফলো করবে। সেক্ষেত্রে আপনাকে একটু আপনাকে সেভাবে আপনাকে একটু সতর্কতা করতে হবে। যেমন করতে হবে আপনি কোনো সময় কোনো ভিডিও লিঙ্ক দিবেন না দিয়ে আপনি আপনার ইউটিউবে সার্চ বক্সে গিয়ে আপনার চ্যানেলটা সার্চ করবেন না, আপনি করবেন আপনার ভিডিও সার্চ। আপনার যে ট্যাগে অথবা যে টাইটেলে যে ভিডিওটা দেওয়া আছে, আপনি সেই টাইটেল ধরে যখন সার্চ দিবেন, তখন আপনার ভিডিও অবশ্যই আসবে এবং সেখান থেকে আপনি আপনার ভিডিওগুলো সার্চ দিয়ে দেখতে থাকেন, যেন আপনার ভিডিওটা আপনি এখান থেকে যেমন দেখছেন এবং যখনই আপনি সার্চ দিয়ে দেখবেন ভিডিওগুলো, তখন আপনি কিন্তু ইউটিউব এই ভিডিওটাকে একটু টপে দেওয়ার চেষ্টা করে। আর আপনি যদি লিঙ্ক শেয়ার করে থাকেন, তাহলে কিন্তু অনেক সময় সমস্যা হয়ে থাকে। কারণ লিঙ্ক শেয়ারে অনেক প্রকার সমস্যা থাকে, তাই লিঙ্ক শেয়ার থেকে একটু বিরত থাকুন। আর এখান থেকে যদি লিঙ্ক শেয়ারে আপনি করেন, তাহলে এমন অডিয়েন্সকে আপনি লক্ষ্য করবেন যে অডিয়েন্স আপনার ভিডিওটা কন্টিনিউ মানে টোটাল ভিডিওটা সে ওয়াচ করবে। এমন কোনো আপনাকে অডিয়েন্সকে আপনি এই লিঙ্ক শেয়ার করবেন এবং এমন অডিয়েন্সকে আপনারা লিঙ্ক শেয়ার করবেন না যারা আপনার ভিডিওটি দেখে সঙ্গে সঙ্গে স্কিপ করে চলে যাবে।
ওকে বন্ধুরা, আপনারা এবার আপনি আসেন যে আপনার যে বন্ধু থাকবে সেই বন্ধুকে যদি আপনি যদি 1 ঘন্টা আপনি ওয়াচ টাইম করে নিতে পারেন, 1 ঘন্টা, অথবা আপনি যদি 20-30টা ভিডিও যদি প্লে লিস্ট করে থাকেন, কারণ প্লে লিস্টে আপনি ক্লিক করলে যে ভিডিওটা চলবে, কিন্তু পাশে যে ভিডিওগুলো আসবে সেটা কিন্তু অটোমেটিক সেই ভিডিওটা আপনার চলতে থাকবে। আপনি যদি ফোনটা আপনার কোনো জায়গায় রেখেও যান, যদি ভিডিও চলতে থাকে, কিন্তু আপনার সেই ওয়াচ টাইমটা কিন্তু হয়ে যাবে। এভাবে আপনার ওয়াচ টাইমটা আপনি করে নেবেন। কিন্তু একটু কিছু আপনি মনে রাখবেন যে কোনো সময় আপনার কোনো ফোন থেকে কাউকে কোনো ইন্টারনেট আপনি শেয়ারের মাধ্যমে আপনি কিন্তু ভিডিও দেখবেন না। হ্যাঁ বন্ধুরা, শেয়ারের মাধ্যমে ভিডিও দেখবেন না, কারণ এখানে একটু সমস্যা আছে। আমরা যদি শেয়ারের মাধ্যমে ভিডিও দেখি, কিন্তু ইউটিউবের কাছে অবশ্যই সেই ভিডিও অথবা সেই ইন্টারনেটের যে আইপিটা সেটাও চলে যাবে এবং ম্যাক আইপিটাও চলে যাবে। ওকে বন্ধুরা, আপনারা যদি আইপি সম্বন্ধে না জেনে থাকেন অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমি আইপি সম্বন্ধে আপনাদেরকে ডিটেলসটা বোঝানোর চেষ্টা করব। ওকে বন্ধুরা, আপনারা বিভিন্ন জায়গায়, যেমন আপনারা অনেক সময় যদি শহরে থাকেন, সেটা আপনি যদি কোনো ক্যাব দেখেন যেখানে সবাই খায় কম আড্ডা দেয় বেশি, ক্যাব, আসলে এইসব জায়গায় আপনি গিয়ে যদি আপনি যদি আপনার ওদের যে ওয়াইফাই যে নেটওয়ার্ক আছে, আপনি যদি নেটওয়ার্কটা যদি আপনি ওদের থেকে কানেক্ট করে নেবেন, নেওয়ার পরে সেখান থেকে আপনি আপনার ওয়াচ টাইমটা করে নিতে পারবেন। কিন্তু প্রতিদিন কিন্তু প্রতিদিন একটা আইপি দিয়ে আপনি দেখবেন, আপনি বিভিন্ন জায়গায় যাবেন, বিভিন্ন সময় দেখবেন, এবং বিভিন্ন ফ্রেন্ডের ফোন নিয়ে আপনি এইভাবে ওয়াচ টাইম গেল সংক্ষিপ্ত সময় পূরণ করতে পারেন। কারণ এই জন্যই যে আপনি প্রথমত আপনাকে একটি ভিডিও 1 ঘন্টা আপনাকে বানানোই লাগবে। কারণ একটি ভিডিও যদি আপনি প্লে করে রেখে দেন, সে কিন্তু আপনি 1 ঘন্টা যদি সে ভিডিও চলে, সে দেখুক বা না দেখুক, কিন্তু ভিডিও চললে কিন্তু আপনার 1 ঘন্টা আপনার ওয়াচ টাইম সে কাউন্ট করবে। ওকে বন্ধুরা, আপনারা কোনো সময় কিন্তু আপনার ফোন থেকে আপনি কাউকে শেয়ার করে আপনি কোনো সময় আপনি আপনার ভিডিও দেখবেন না। আপনি আপনার ভিডিওগুলো সার্চ দিয়ে দেখবেন, ভিডিওগুলো আপনি সার্চ দিয়ে দেখবেন, তাহলে সেটা অনেক বেশি বেটার হবে। কারণ ভিডিও যখনই সার্চ দিয়ে দেখবেন, তখনই অন্য অন্য ভিডিওর সাথে আপনার ভিডিওটা সাজেস্টে সে ইউটিউব দিয়ে দিবে। আপনি আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম এভাবে আপনি পূরণ করতে পারেন অতি সহজেই। আর যদি মনে করেন যে না, আমি অন্য কোনোভাবে আপনি ওয়াচ টাইম পূরণ করতে চান, আপনি সেটাও পারবেন। কিন্তু সাবস্ক্রাইবার আপনি করতে পারবেন, নিতে পারবেন, কিন্তু আপনি ওয়াচ টাইমটা কোনো জায়গা থেকে অনেকটাই ওয়াচ টাইমটা নেওয়া যায় না, কারণ অনেক ওয়াচ টাইম 4000 ঘন্টা অনেক সময়। ওকে বন্ধুরা, আপনারা এভাবে আপনাদের ওয়াচ টাইমগুলো আপনারা পূরণ করে নেবেন। ওকে বন্ধুরা, আজকে যেটা কথা ছিল সেটা হলো কুইজ। হ্যাঁ বন্ধুরা, আজকে কুইজের প্রশ্ন থাকবে যে আমরা যেহেতু এখন রমজান মাস, আমরা সিয়াম সাধনার মাস, আমরা এই যে আমাদের যে পুরো একটি মাস রোজা থাকতে হয়, কিন্তু যখন আমাদের আল্লাহ তাআলা আমাদের মানব জাতির উপরে রোজা ফরজ করেছিল, তখন কত মাস রোজা ছিল? ওকে বন্ধুরা, আপনারা সঠিক উত্তর দিয়ে আপনি নির্দিষ্ট পরিমাণে একটি মোবাইল অ্যামাউন্ট রিচার্জ আপনারা পেয়ে যাবেন, এবং আপনি এই অ্যামাউন্টটা পাবে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, এবং এটা 24 ঘন্টার ভিতরে আপনাকে উত্তর দেওয়া লাগবে। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।